আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ফর বিবিএস অ্যান্ড বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের অল গ্রুপ, অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স সব বিভাগে এই চ্যাপ্টারটা আছে। দেখি চ্যাপ্টারটা কি। চ্যাপ্টার হলো ওয়ার্কশিট, অর্থাৎ কার্যপত্র। তা কার্যপত্র নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। The following particular are extracted from the books of Korim and Brothers relating to the year ended 31st December 2008. এ হলো একটা ট্রায়াল ব্যালেন্স, শুদ্ধ ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এই ট্রায়াল ব্যালেন্স আর নিচে কিছু এডিশনাল তথ্য দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্ট। তো প্রথম বলা হয়েছে 30 মান্থ নোটস পেবেল ইস্যু অন জুন 30, 2008 অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট 10% পার ইয়ার, অর্থাৎ 10 নোট পেবেলের উপরে 10% সুদ ধার্য করতে হবে। এবং এই নোট পেবেলটা ইস্যু করা হয়েছে 30শে জুন, তাহলে সুদটা হবে হলো 6 মাসের উপর। অ্যাক্রুড অফিস এক্সপেন্সেস, মানে অ্যাক্রুড অর্থ হলো বকেয়া অফিস খরচ। তারপরে আছে প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড অ্যাট দ্য রেট অফ টাকা 100 পার মান্থ। প্রতি মাসে প্রিপেড ইন্স্যুরেন্স থেকে এক্সপায়ার্ড হচ্ছে, অর্থাৎ খরচে রূপান্তর হচ্ছে 100 টাকা পার মান্থ। তাহলে 12 মাসের হিসাব যেহেতু আমি করতেছি, 12 মাসে 1200 টাকা। আনআর্ন সার্ভিস রেভিনিউ টাকা 2000 ইনক্লুডিং সার্ভিস রেভিনিউ, অর্থাৎ সার্ভিস রেভিনিউর মধ্যে 2000 টাকা অন্তর্ভুক্ত আছে যেটা এখনো উপার্জন হয়নি। তারপরে আছে প্রিপেড রেন্ট পেড অন জানুয়ারি 1, 2008 ফর 24 মান্থ। তাহলে 24 মান্থের জন্য যদি জানুয়ারি 1-এ দিয়ে থাকি, তাহলে এই বছর আমার 1 বছর 12 মাস, তাহলে 12 মাসের খরচ অর্থাৎ অর্ধেক খরচ হিসাবে দেখাইতে হবে। প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট পেড অন মার্চ 31, 2008 ফর 12 মান্থ। তাহলে 31শে মার্চ যদি দিয়ে থাকি, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 9 মাসের খরচে রূপান্তর হয়েছে। তারপর আছে ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 1000 অ্যান্ড অন বিল্ডিং টাকা 5000 পার অ্যানাম, অর্থাৎ ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্টের 1000 টাকা এবং বিল্ডিংয়ের উপরে 5000 টাকা ধার্য করতে বলা হয়েছে। রিকোয়ার প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট, তাহলে 10 কলাম ওয়ার্কশিট করতে হয়েছে। তাহলে এখন আমি প্রথমেই কিভাবে সলিউশন করব দেখি, হাউ টু সলিউশন। এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি অবশ্যই সমাধানটা দেখার আগে উদ্দীপকটা সামনে রাখবেন। উদ্দীপকটা সামনে থাকলে আপনার অঙ্কটা বুঝতে সহজ হবে বলে আমার বিশ্বাস। দেখি কিভাবে সলিউশন করছি। প্রথমে একটা ঘর কাটলাম 10 কলাম বিশিষ্ট। তো প্রথমটার নাম হলো অ্যাকাউন্ট টাইটেল, তারপরে হলো রেওয়ামিল। রেওয়ামিলের আবার 2টা পাশ, একটা ডেবিট পাশ, একটা ক্রেডিট পাশ। এইখানে আমার উদ্দীপকে যে রেওয়ামিলটা দেওয়া আছে হুবহু সেই রেওয়ামিলটা এখানে আমি দেখে দেখে তুলব। তো দেখে দেখে তুলতেছি ক্যাশ ডেবিট, ল্যান্ড ডেবিট, প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট, প্রিপেড রেন্ট, বিল্ডিং, ইকুইপমেন্ট, ড্রয়িং, স্যালারি এক্সপেন্সেস, প্রিপেড ইন্স্যুরেন্স, অফিস সাপ্লাইজ, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস, ইন্টারেস্ট এক্সপেন্সেস, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, তারপরে নোটস পেবেল, তারপরে আছে অ্যাকাউন্টস পেবেল, ক্যাপিটাল আর সার্ভিস রেভিনিউ। এই ছিল আমার কি একটা রেওয়ামিল। এই রেওয়ামিলের যোগফল তুললাম। তাহলে এই রেওয়ামিলটা কোথায় আনছি? উদ্দীপক থেকে হুবহু নিয়ে আসছি। এর পরের অংশটার নাম হলো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টেরও 2টা পাশ, একটা ডেবিট, একটা ক্রেডিট। এখানে অ্যাডজাস্টমেন্টে যা বলা হয়েছে সেইগুলো আমি প্রত্যেকটাই জাবেদা করব। তা প্রথমে 1 নম্বরে বলেছে 30 মান্থ নোট পেবেল ইস্যু অন জুন 30, 2008 অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম। তাহলে এখানে নোট পেবেল আছে আমার 20,000 টাকা। 20,000 টাকার যদি আমি 10% ধরি তাহলে 2,000। তাই 2,000 যদি হয় তাহলে এখানে আমার 6 মাসে 1,000 টাকা। কিন্তু রেওয়ামিলে ইন্টারেস্ট এক্সপেন্সেস দেওয়া আছে 500, তাহলে কম দেওয়া, যত কম তত বকেয়া। তাহলে জাবেদা কি হবে? যত যে নামে খরচ সেই নামে ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সেস নামে তো আমার একটা এন্ট্রি আছেই, ওই এন্ট্রি বরাবর অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে লিখে দিলাম 500। আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল নামে কোনো এন্ট্রি নাই, এই জন্য নিচে আমি লিখলাম ইন্টারেস্ট পেয়েবল, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট কলামে 500। তারপর আছে অ্যাক্রুড অফিস এক্সপেন্সেস টাকা হলো 400। অফিস এক্সপেন্সেস
আমার খরচ, তাহলে অফিস এক্সপেন্সেস যদি বকেয়া থাকে তাহলে অফিস এক্সপেন্সেসের সাথে যে যোগ হবে, তাহলে অফিস এক্সপেন্সেস হলো যাতে ডেবিট, তাহলে যাবেটা কি হবে অফিস এক্সপেন্সেস ডেবিট, তাহলে অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে লিখবো অফিস এক্সপেন্সেস বরাবর 400 টাকা। আর অ্যাক্রুড বা অফিস এক্সপেন্সেস পেয়েবল নামে কোনো এন্ট্রি নাই, এই জন্য নিচেই লিখলাম অফিস এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট দিকে 400 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড, কত এক্সপায়ার্ড মানে অতিক্রান্ত হয়েছে, মানে খরচে রূপান্তর হয়েছে। পার মান্থ হলো 100 টাকা, যেহেতু আমি 12 মাসের হিসাব করতেছি 1200 টাকা খরচ হয়েছে, যে নামে খরচ হবে সেই নামে ডেবিট করতে হবে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট। তো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস নামে কোনো এন্ট্রি নাই, এই জন্য আবার লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট পাশে 1200। আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স বরাবর ক্রেডিট পাশে লিখে দিলাম 1200। আনআন সার্ভিস রেভিনিউ টাকা হলো 2000 ইনক্লুড ইন সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউর মধ্যে আনআন রেভিনিউ রয়ে গেছে, তাহলে সার্ভিস রেভিনিউ হলো যাতে ক্রেডিট, তাহলে কমাইতে হবে, এই জন্য ডেবিট করব। তাহলে সার্ভিস রেভিনিউ নামে এন্ট্রি আমার রেওয়া মিলে আছে, তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট করলাম হলো 2000, আর আনআন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হলো 2000, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে লিখে দিলাম। প্রিপেড রেন্ট পেড অন জানুয়ারি এত, তাহলে 24 মাসের জন্য দেওয়া হয়েছে, তাহলে আমি হিসাব করতেছি 12 মাস, তাহলে 12 মাসেরটা খরচ দেখাবো, তাহলে যে নামে খরচ সেই নামে ডেবিট হবে। রেন্ট এক্সপেন্সেস, যেহেতু রেন্ট এক্সপেন্সেস নামে কোনো এন্ট্রি নাই, এই জন্য রেন্ট এক্সপেন্সেস লিখলাম 12 মাসের 6000 টাকা, যেহেতু প্রিপেড রেন্ট আছে 12,000 টাকা 24 মাসের, তাহলে 12 মাসে 6000, আর প্রিপেড রেন্ট বরাবর ক্রেডিট করে দিলাম হলো 6000। প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট পেড অন মার্চ 31, 2008 ফর 12 মান্থ, তাহলে এখানে আমার 9 মাসেরটা খরচ হবে, তাহলে যে নামে খরচ সেই নামেই ডেবিট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিট, তাহলে যে টাকাটা দেওয়া আছে 12 প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট, এই 8000 টাকার আমি 12 দিয়ে ভাগ করব আর 9 দিয়ে গুণ করলে যে টাকাটা আসবে সেই টাকাটাই অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে লিখলাম 6000, আর প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেসের বরাবর ক্রেডিট করে দিলাম 6000। ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, আমরা জানি ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, তাহলে ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ডেবিট হলো 1000, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বরাবর ক্রেডিট পাশে লিখে দিলাম 1000। তারপরে আছে বিল্ডিং এর উপর ডিপ্রিসিয়েশন, তাহলে ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং ডেবিট 5000, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং ক্রেডিট করলাম 5000। এই ছিল আমার সমন্বয়। এবার আমি দুই পাশ যোগ করে যোগফল মিলে গেছে, অতএব আমার সমন্বয় ঠিক আছে। এর পরের ধাপটা হলো অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের দুইটা পাশ, একটা ডেবিট পাশ, একটা হলো ক্রেডিট পাশ। এখন এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুইটা একত্রিত করে আমি অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে লিখব। তবে এখানে যদি ডেবিটটা থাকে, অ্যাডজাস্টমেন্টেও ডেবিট থাকে, তাহলে যোগ করে ডেবিট পাশে, ক্রেডিট থাকলে ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট থাকলে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট থাকলে যোগ করে ক্রেডিট পাশে। কিন্তু ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করতে হবে, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ বা ক্রেডিট ডেবিট হলে বিয়োগ, বিয়োগ করে দেখতে হবে আমার বড় সংখ্যাটা ডেবিটে না ক্রেডিটে। যদি ডেবিটে থাকে ডেবিট অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসাবো, আর যদি ছোট বড় অঙ্কটা ক্রেডিটে থাকে তাহলে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে বসাবো। তো দেখি, তা প্রথমে ক্যাশ, এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আছে ডেবিট, বসে গেল ডেবিট পাশে। ল্যান্ড, এর সাথেও কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, এই জন্য সরাসরি আছে ডেবিট, বসে গেল ডেবিট পাশে। প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট আছে ডেবিট 8000, আবার অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট আছে 6000, তাহলে যাতে যাতে বিয়োগ, বিয়োগ ফল বের হলো 2000, কিন্তু 2000 বড় সংখ্যাটা ডেবিট, এই জন্য এই 2000 বসলো ডেবিট পাশে। প্রিপেড রেন্ট ঠিক একইভাবে 12000 থেকে 6000 বাদ দিয়ে ডেবিট পাশে বসলো 6000। বিল্ডিং এর সাথে কিছু নাই, সরাসরি ডেবিট পাশে 60000। ইকুইপমেন্টের সাথে কিছু নাই, সরাসরি 12000। ড্রয়িং এর সাথে কিছু নাই, সরাসরি 10000। স্যালারি এক্সপেন্সেসের সাথে কিছু নাই, সরাসরি 19000। প্রিপেড ইন্স্যুরেন্স 2000 ছিল, 1200 ক্রেডিট, তাহলে যাতে বিয়োগ করে বড়টা হলো ডেবিট পাশে, এই জন্যই ডেবিট পাশে বসাইলাম 800। অফিস সাপ্লাইসের সাথে কিছু নাই, সরাসরি 1000। ইলেকট্রিসিটি এক্সপেন্সেসের সাথে কিছু নাই, সরাসরি ডেবিট পাশে 500। এইবার অফিস এক্সপেন্সেস 1500 আর 400, এই ডেবিট, ট্রায়াল ব্যালেন্সও ডেবিট, অ্যাডজাস্টমেন্টও ডেবিট, তাহলে যাতে যোগ করে ডেবিট পাশে বসলো 1900। ইন্টারেস্ট এক্সপেন্সেস ঠিক একইভাবে 500 আর 500 যোগ করে ডেবিট পাশে 1000।
অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট পাশে 17,000। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট পাশে 3,000। নোটস পেবেলের সাথে কিছু নাই, সরাসরি ক্রেডিট পাশে 2,000। অ্যাকাউন্টস পেবেলের সাথে কিছু নাই, সরাসরি ক্রেডিট পাশে 13,000। ক্যাপিটালের সাথে কিছু নাই, সরাসরি 80,000। সার্ভিস রেভিনিউ ক্রেডিট ডেবিট, তাহলে ডেবিট ক্রেডিট হলে কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে হলো 68,000। এখন বড়টা আছে ক্রেডিট পাশে, তাহলে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সেরও ক্রেডিট পাশে বসাইলাম 68,000। তারপরে ইন্টারেস্ট পেবেলের সাথে কিছু নাই, ক্রেডিট পাশে আছে, সরাসরি ক্রেডিট পাশে। অফিস এক্সপেন্সেস পেবেলের সাথে কিছু নাই, সরাসরি ক্রেডিট পাশে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস আছে ডেবিট, সরাসরি ডেবিট পাশে। আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সরাসরি ক্রেডিট পাশে। রেন্ট এক্সপেন্সেস সরাসরি ডেবিট পাশে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস সরাসরি ডেবিট পাশে। ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ডেবিট পাশে। ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং ডেবিট পাশে। এইবার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের দুই পাশ আমি যোগ করলাম, মিলে গেছে। এইবার বাকি যে দুইটা পার্ট আছে, একটা পার্টের নাম হলো ইনকাম স্টেটমেন্ট আর একটা পার্টের নাম হলো ব্যালেন্স শিট। দুইটারই ডেবিট আছে ক্রেডিট আছে, ডেবিট আছে ক্রেডিট আছে। এখন ট্রায়াল ব্যালেন্সও বাদ, অ্যাডজাস্টমেন্টও বাদ। আমার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলিকে আমি 4 ভাগে ভাগ করব। যদি সম্পদ হয় ব্যালেন্স শিটের ডেবিট, যদি দায় হয় ব্যালেন্স শিটের ক্রেডিট, যদি আয় হয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট, যদি ব্যয় হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট। আমি আবার বলছি, যদি সম্পদ হয় ব্যালেন্স শিটের ডেবিট, যদি দায় হয় ব্যালেন্স শিটের ক্রেডিট, যদি আয় হয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট, যদি ব্যয় হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট। তাহলে আমি চলে যাই, ক্যাশ এটা আমার সম্পদ, এটা যাবে ব্যালেন্স শিটের ডেবিট। প্রিপেড ল্যান্ড, ল্যান্ড হলো সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিট। প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট এটা আমার সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। তারপরে প্রিপেড রেন্ট এটা আমার সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। বিল্ডিং এটাও সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। ইকুইপমেন্ট ব্যালেন্স শিটের ডেবিট, কারণ এটা সম্পদ। তারপরে আছে ড্রয়িং, এটা হলো মূলধনকে কমায়, মূলধন বসে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে বিয়োগ দেওয়ার কোনো রাস্তা না থাকায় আমি ডেবিট পাশে আছে, ডেবিট পাশে বসাই দিলাম। স্যালারি এক্সপেন্সেস এটা আমার ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স এটা আমার সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। তারপর অফিস সাপ্লাইজ এটা আমার সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। অফিস এক্সপেন্সেস খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। ইন্টারেস্ট এক্সপেন্সেস খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা হলো বিপরীত সম্পদ, এই জন্য ব্যালেন্স শিটের দায় ক্রেডিট পাশে। তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট এটাও দায় ক্রেডিট পাশে। তারপরে আছে নোট পেবেল দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। অ্যাকাউন্টস পেবেল দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। ক্যাপিটাল দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। সার্ভিস রেভিনিউ এটা হলো আয়, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে। ইন্টারেস্ট পেবেল এটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। অফিস এক্সপেন্সেস পেবেল দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। আনআর্নড সার্ভিস রেভিনিউ এটা হলো দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। রেন্ট এক্সপেন্সেস খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলি 4টা ভাগে ভাগ করে ফেললাম। এবার সর্বপ্রথমে ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে, ডেবিট পাশ বড় না ক্রেডিট পাশ বড়। যদি ক্রেডিট পাশ বড় হয় তাহলে নিট লাভ হবে, যদি ডেবিট পাশ বড় হয় নিট ক্ষতি হবে। তো এখানে দেখা যাচ্ছে ক্রেডিট পাশ বড়, বসাইলাম, এই সংখ্যাটা আবার নিয়ে এসে খরচগুলি একটা একটা করে বিয়োগ করলাম, বিয়োগফল বেরোলো 26,400। এটার নাম হলো নিট ইনকাম বা নিট প্রফিট। আর এই নিট প্রফিটটা চলে যাবে হলো ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। যদি নিট ক্ষতি হইতো তাহলে বেরোতো ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসাইতাম। এখন আমার লাভ হয়েছে এই জন্য ক্রেডিট পাশে বসাইলাম। এবার ব্যালেন্স শিটের দুই পাশ যোগ করব, যদি মিলে যায় তাহলে অবশ্যই আমার অঙ্ক হয়েছে বলে আমার বিশ্বাস। তো যোগ করলাম, দুই পাশ মিলে গেল, আমার অঙ্ক হয়েছে। এই ছিল আমার উদ্দীপকের সমাধান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।